তো এটা এতটাই দামি, উনি বলেন পৃথিবী দুনিয়াবি বিষয়ক কোনো কাজে যদি কেউ ইখলাস দেখায়, অর্থাৎ ওই কাজটা সে নিষ্ঠার সাথে করে, একাগ্রতার সাথে, তো হযরত বলেন যে আমি চ্যালেঞ্জ করলাম যে আল্লাহ তাআলা তাকে খুব দ্রুতই ওই কাজের মধ্যে সফলতা দান করে। দুনিয়াবি বিষয়ে যেই ব্যবসায়ী খুব মনোযোগ দিয়ে ব্যবসা করে, একদম খুব কঠোর নিয়ম মাইনা, নিয়মানুবর্তিতা মাইনা, দেখা গেছে সে অল্প সময়ের ব্যবধানে সফল ব্যবসায়ী হয়ে যায়। এই জন্য ভাই এটা একটা জরুরি, সব নওজোয়ান তোমাদের জন্য আমি বললাম ভাই, নিজের পড়ালেখা, নিজের জিন্দিগির একটা নিষ্ঠা থাকতে হয়, যে আমার একটা টার্গেট থাকতে হবে, আমি ওখানে পৌঁছবই, আমি ওই পর্যন্ত যাবই ইনশাআল্লাহ, এরকম একটা টার্গেট থাকতে হবে। জিন্দিগির কোনো উদ্দেশ্য নাই, লাগাম ছাড়া ঘুমাইছে তো 9টা বাজে গেছে ওঠে না, রাতের 3টা বাজে গেছে ঘুমায় না, এ তো পাগল ছাগলের জিন্দিগি, এ তো ফালতু মানুষের জীবন। ঘুমার স্টেশন নাই, জাগারও কোনো স্টেশন নাই, দুপুর হয়ে গেছে খানার খবর নাই, আবার সন্ধ্যা না হইতে ভাত খাইয়ে ফেলছে রাতের খানা। তো এগুলো এলোমেলো না জীবন? এই জীবনের কোনো সৌন্দর্য নাই ভাই। আমার জিন্দিগিতে নিষ্ঠা, আন্তরিকতা, একাগ্রতা, মনোযোগ এবং সময়ের প্রতি যথাযথ গুরুত্ব মানুষকে সুন্দর বানায়, মানুষকে সফল বানায়। এজন্য নিজেদের জীবনে আমি অনুরোধ করলাম, ভাই আমার, বন্ধু আমার, এটার প্রতি যত্নবান হওয়া উচিত। তোমার জীবনের জন্য একটা শৃঙ্খলা থাকে, তোমার যেন জীবনের জন্য একটা নিয়ম থাকে, তুমি সময় অসময় নির্ধারণ করা যে আমি কখন কোন কাজটা করব, শুধু শুধু সময় নষ্ট না করা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। আমরা অনেকেই জানি 4টা মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই শাফিঈ মাযহাবের যিনি ইমাম, মুজতাহিদ, জগৎ বিখ্যাত ইমামদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি সবচেয়ে বেশি খ্যাতি পাইছিলেন, উনি হলেন ইমাম শাফিঈ। অল্প বয়সে বড় ইমাম হয়েছিলেন উনি। তো উনি বলছেন একটা আজীব কথা, যে উনি বলছেন আমার সারাটা জীবন আমি আল্লাহর নেক বান্দা, ওলামায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার দ্বারা যেটুকু জ্ঞান শিখছি, যাই অর্জন করছি, এই সবটা জিন্দিগির বিনিময়ে আমি 2টা কথা শিখছি। কয়টা কথা? এক, উনি বলেন একটা কথা শিখছি, আল ওয়াক্তু সাইফুন ইনলাম তাকতাহু কাতাআক। প্রথম কথা আমি শিখছি আমার পুরা জীবনের জ্ঞান অর্জনের মাধ্যমে, সারা জিন্দিগি আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার মাধ্যমে আমি প্রথম কথা শিখছি যে সময় তরবারির মতো। তিনি বলছেন আল ওয়াক্তু সাইফুন, সময় হলো তরবারির মতো। তুমি যদি সময়কে না কাটো, ইনলাম তাকতাহু, তুমি যদি সময়কে না কাটো, মানে তোমার সময়কে যদি তুমি ভাগ না করো, কাতা আকা, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে। তুমি যদি ভাগ না করো যে ঘুমাইবা কতক্ষণ, নাস্তা করবা কতক্ষণ, বিশ্রাম করবা কতক্ষণ, পড়ালেখা করবা কতক্ষণ, তোমার জীবনের একটা কি থাকতে হবে, সময়ের ভাগ থাকতে হবে। আমার 2 ঘন্টা এইটা, আমার আধা ঘন্টা এইটা, আমার 10 মিনিট এইটা, আমার 1 ঘন্টা এইটা। এই যে এইটারে কয় আর কি কাটা, নিজের সময় কাটা মানে সময়কে ভাগ করা। তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো, না ভাগ করো, তো দেখবা তোমার উপর দিয়া ঘন্টার পর ঘন্টা জিন্দিগির সময় পার করে চলে যাচ্ছে। আমরা যদি ঘুমাই 10টায়, তো উঠে দেখবো বাজে 6টা, মাঝখান দিয়ে 6 ঘন্টা চলে গেছে, 8 ঘন্টা চলে গেছে। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন যে প্রত্যেককে বলছে উনি যে নিজের সময়কে ভাগ করা দরকার। আমি ঘুমাবো কতক্ষণ, খাবো কতক্ষণ, নাস্তা করব কতক্ষণ, বিশ্রাম করব কতক্ষণ, এটা যাদের না থাকে তাদের জীবনের সৌন্দর্য হয় না। আমাদের হেফজখানাগুলোতে ভাই, যে কোনো নওজোয়ান এবং বাবাদেরকেও বলি, আপনারা আমাদের হেফজখানায়, যেই কোনো হেফজখানায় গিয়ে এটা দেখেন, ওদের একটা হিসাব করাটাই রাত্রে কতক্ষণ আগে উঠবে, সবক শুনাই নিতে হবে ফজরের আগে আগে, নাস্তার আগে আগে আমুক্তা শুনাইতে আর 7 সবক শুনাইতে হবে, এরকম একটা নিয়ম আছে। ঘুমাবে কতক্ষণ, বিশ্রাম করবে কতক্ষণ, এই কঠোর সময় নিয়ন্ত্রণ করে যেই মাদ্রাসাগুলো, হেফজখানা, অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাটা আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যায়। আপনি এটা খামখেয়ালি মনে করেন, পাগড়ি দিয়া লাইছে এতে হঠাৎ তো একটা হাফেজ হয়ে গেছে, বিষয়টা এমন না। এই একটা পৃষ্ঠা কোরআন
এক একটা লাইন, এই এক একটা ছেলে হাফেজে কোরআন হতে গিয়ে বিশ্বাস করেন কত হাজার বার, লক্ষ বার তাকে এটা বারবার 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 পড়তে হয়েছে, দোহরাইতে হয়েছে। এরপরে আল্লাহ দয়া করে একদিন তার দিলের মধ্যে বসায় দিয়েছে। এটা মালিকের মায়া, এটা মালিকের ইহসান ও কারাম, আল্লাহর ফয়সালা এটা। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ কোরআনে বলছে, বন্ধু আপনি শুধু জিব্রাইল নাজিল করলে কোরআন আপনি শুধু শুনবেন, বাকি অন্তরে বসাইয়া দেওয়া আবার জবানে পড়ার যোগ্যতা আমি আল্লাহর দায়িত্ব। কি কথা এটা? ইন্না আলাইনা, নিশ্চয়ই আমি আল্লাহর উপরেই দায়িত্ব, জামআহু, অন্তরে সেটাকে একত্রিত করে দেওয়া, ওয়া কুরআনা, আয় তিলাওয়াত, পরবর্তীতে সেটাকে পড়া, তেলাওয়াত করা, শোনানো, এটা আমি আল্লাহর দায়িত্ব। এই জন্য সময়কে ভাগ করা। ভাই আমার, অনেক নওজোয়ান তোমরা, তোমাদের জিন্দিগির সময়ের কোনো আগামাথা নাই। এই যে মোবাইল টিপতেছ, কোনো খবর নাই। এই যে রাত বেজে গেছে 2টা, তোমার চোখে কোনো ঘুম নাই। এই যে বিকাল 3টায় বাইর হইলা বন্ধুদের আড্ডায়। প্রিয় ভাই আমার, এইভাবে বুঝি 8 ঘন্টা 9 ঘন্টা চলে গেছে শুধু আড্ডা। কি কইছো কথা? না একটা দরকারি কথা, না একটা প্রয়োজনীয় কথা, না নিজের পৃথিবীর জন্য কিছু কইলা, না আখেরাতের কিছু কইলা। দুনিয়াবিও তো কোনো দরকারি কথা বললা না। যদি পৃথিবী নিয়ে, সমাজ নিয়ে, কত গরিব মানুষ আছে, কত অসহায় মানুষ আছে, কত বিধবা নারী আছে, কত পঙ্গু প্যারালাইজড আছে, কত মানুষ অভাবে কাতরাইতেছে, কত মানুষ কতভাবে বিপদগ্রস্ত আছে, কারো একটু কল্যাণ নিয়ে চিন্তা করো, কারো একটু মঙ্গল ভালো করার ফিকির করো ভাই। তাইলেও তো সময়টা কাটত, তাইলেও তো সময়টা কাটত না। কিছুই হলো না, কিছুই হলো না। ফিকির মানুষকে দামি বানায়, ছোট্ট হোক ফিকির, সামান্য হোক। আমি বলছি কয়েকবারই, গত বছর আগে, 1 বছর আগে, গত বছর 2023 সালের অক্টোবর নভেম্বরের দিকে চট্টগ্রাম সন্দ্বীপে একটা উপজেলা আছে যেটা সাগর পাড়ি দিয়ে যাইতে হয়। দ্বীপ আলাদা, চারদিকেই বঙ্গোপসাগর, শুধু একটা আলাদা একটা হামদনাথ, ফজরের গুরুত্বের উপরে একটু কথা আর একটু মুনাজাত, এই 4টা কাজ করবো আমি। এই ফয়সালা নিয়ে এখন এটা লিখবো, মানে এই যে 4টা কাজ, কোরআন শরীফ তিলাওয়াত, একটা হামদনাথ, ফজরের উপরে একটু গুরুত্ব আর একটা দোয়া, এই কথাটা লিখবার জন্য তারা বললো যে এটা আমরা লেখা দরকার, নাহলে তো সিদ্ধান্তটা যে আমরা যেটা করবো এখন থেকে, এখন কাগজ নাই। তারা তো হাঁটতে গেছে সকালবেলা ফজরের পরে। ওই যুবক আমার নিজে শুনাইছে মাহফিলে সবার সামনে। তারপরে বলতেছে, হুজুর আমরা সাগরের পারে হাঁটতে হাঁটতে পরে খুইজা একটা সিগারেটের প্যাকেট এটা কুড়াইয়া নিছি, নিয়ে ওই প্যাকেটের ভিতরে যে উল্টাই আছে সাদা জায়গা, এইটার মধ্যে কলম দিয়া লিখছি এই আমগই সিদ্ধান্তটা। এই একটা কাগজ দিয়ে লেখা শুরু করছি। আজকে 1 বছরের মাথায়, এই বছর তারা ফজরের পরে, এই আমার এরকম রাত্রে যেখানে মাহফিল ছিল ওইখানে, মনে করেন এই প্যান্ডেলে, ওই প্যান্ডেলেই তারা ফজরের পরে তাগো মাহফিল আলাদা, ফজর ক্যাম্পেইন। তো এরপরে ফজরের পরে আমি মসজিদে আপনার তসবি পড়ে 10-15 মিনিট বাইরেছি। বললাম যে কই ভাই আপনাকে ওয়াজ কখন? হুজুর আমগরে আর 20টা মিনিট সময় দেন, আমাদের সাথীরা আসতেছে, ছেলেরা। আল্লাহু আকবার। এই আধা ঘন্টার ভিতরে দেখলাম কমপক্ষে 4.5 থেকে 5 হাজার ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে, সব সাইকেল মাইকেল দিয়া সব আইসা প্যান্ডেল ভইরা গেছে। এরকম ফজর বাদ সব কিশোর তরুণ, সব কিশোর তরুণ নওজোয়ান ছেলে। তাইলে মানুষ কি করতে না পারে? 4টা ছেলের একটু ছোট্ট ফিকিরে, এই কয়েকজনের ফিকিরে তারা বলতেছে যে এখন আমাদের এখানে এই অগণিত ছেলে আলহামদুলিল্লাহ আমাদের উপজেলায় ফজরের নামাজ জামাতে পড়ে। এজন্য ভাই আমার ফিকির ভালো, যে ফিকির করতে হবে। তুমি শুধু শুধু আড্ডা দিয়ে কি কইলা, এই বেডির কথা, মাইয়ার কথা, অসভ্য কথা, নোংরা কথা, অশ্লীল কথা, কি লাভ হইল কইয়া? কতক্ষণ মুখটা নষ্ট করলা, কি মজা হইল? কিছু অসৎ বন্ধু ওইগুলা হয়তো একটা হাসি দিছে, চিৎকার দিছে, ঠ্যাং দিয়ে একটা লাথি মারছে, হ্যাঁ, পাগলের মতো, ছাগলের মতো, তার সিরার মতো, আর নাই তো কি? এটা কি কোনো মজা হইল কিছু?
এজন্য নিজের ফিকির, মানুষের ফিকির, কল্যাণের ফিকির করা। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়ছি, প্রাইমারি স্কুলে, তখন স্কুলের চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণী হবে আমাদের সময়, প্রাইমারি স্কুলের পঞ্চম, ওই যে 1990-91 সনের কথা বলতেছি, তখন আমরা প্রাইমারি স্কুলের বাংলা বইতে পঞ্চম শ্রেণীতে একটা গল্প পড়ছি, 10 মিলে করি কাজ। এই গল্পের নাম একদ্দুর না, হারিজিতি নাহিলাজ, এটা ছিল না লাইনে, মানে ছিল দূরে, 10 মিলে করি